এটা কিন্তু ক্যামেরা, কিছু কিছু বিষয় জানি না, বলবা তখন, ঠিক আছে? তো আমরা এখন চলে এসেছি কোথায়? নন্দনে। হ্যাঁ, কি হয় এখানে? নন্দনে এখানে নরমাল বাসে যাবে, তুই নরমাল বাসে যাবি না বল? এই ট্রেনে যাবে না? চলো হাঁটো। ভিতর থেকে চলে যাবো, ভিতরে কিন্তু ফটো আর ভিডিও একদম আলাদা। নাকি না না টক কি? নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগ আমি শুরু করলাম দুপুর 3:30 থেকে, কলকাতা শহর থেকে। তো এখন আমরা বাড়ি থেকে বের হয়ে তো আজকে হচ্ছে ফুল এই কলকাতা শহরটা কিন্তু ঘুরে বেড়াবো আর ফুল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই ব্লগে কিন্তু ভিক্টোরিয়া, কলকাতার ওই চার্চ আর হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসের ব্যাপারে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। ফুল ব্লগ অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে কলকাতা শহরের অ্যাক্রোপলিস মল, যেটা কিন্তু বিশাল বড় আর এখানে কিন্তু নানা রকমের সিনেমা সিরিয়ালের শ্যুটিংও হয়ে থাকে। তো আমরা এখন বাস নিয়ে চলে যাচ্ছি গড়িয়াহাট। তো এসি বাস নিয়ে আমরা এখন চলে এসেছি গড়িয়াহাট, তারপরে আবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে অ্যাক্রোপলিস মলের পাশ থেকে এসি বাস নিয়ে চলে এসেছি গড়িয়াহাট। এবার গড়িয়াহাট থেকে আবারও বাস নিয়ে চলে যাচ্ছি। গড়িয়াহাটে জিনিসপত্রের দাম কিন্তু অনেক অনেক সস্তা। আপনাদের কাছে কেমন লাগে ওখানকার জিনিস দাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা ক্রস করে নিচ্ছি কালীঘাট, তারপরে চলে এসেছি। তো আমরা গড়িয়াহাট অবধি এসি বাসে এসেছিলাম, তারপরে ওখানেই নেমে রাস্তার ওই পার থেকে আবারও বাস নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শিশির মঞ্চ। এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি কোথায়? নন্দনে। হ্যাঁ, কি হয় নন্দনে? এখানে অনেক রকম কালচারাল প্রোগ্রাম অনেক কিছু হয়। সামনে দেখাবো এখানে কি হয়, ফিল্ম শুটিং। কলকাতাবাসীরা আপনারা যারা এন্টার, ভেতরে মনে হয় না ভিডিও অ্যালাউ আছে। এটা কিন্তু ক্যামেরা, কিছু কিছু বিষয় জানি না, বলবা তখন, ঠিক আছে? না তোমার ফোন দিয়ে আমার ভিতরে যাবে না, তাই সব এই যে দেখালাম। আপনাদের দাদা হচ্ছে বিষয় অনেক জানে, তো ও বলবে আজকে, আমি জানি না। বাহ, এখানে ছবি তুলবে। এই গাছটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। দেখেন গাছটাকে কিভাবে কেটে কত সুন্দরভাবে গাছটাকে বানানো হয়েছে, মানে মনেই হচ্ছে না যে এটা রিয়েল গাছ, কিন্তু এটা কিন্তু সত্যিকারই কি রিয়েল আমি সত্যি জানি না। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে দেখেন, আমরা এখন যে জায়গায় আছি মানে নন্দনে, এখানে কিন্তু নানা রকমের কালচারাল প্রোগ্রাম, তারপরে ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রাম, অ্যাওয়ার্ড শো এগুলো কিন্তু হয়ে থাকে। আর বাইরে কিন্তু গান বাজনার প্রোগ্রাম, বিভিন্ন রকমের অনুষ্ঠান এগুলো কিন্তু হয়ে থাকে। তো
আমরা এখন পুরোটা ভিতরেরটা ঘুরে নিয়ে এবার এখান থেকে বের হয়ে এবার চলে যাব একাডেমি অফ ফাইন আর্টসে। তো এখন আমরা সামনে থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারাও দেখেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। এটা হচ্ছে রবীন্দ্র সদন। এই যে ঠিক আছে, চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ভেতরে কিন্তু ঢোকা মনে হয় আমাদের মতো নর্মাল পাবলিকের অ্যালাউ নেই, জানি না, আমি তো জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো এখন আমরা ভিক্টোরিয়া দিকে যাব না, এখন আমরা চলে যাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টসে। তো এই আ সিরিজ অফ লাইন ড্রয়িং অ্যান্ড দ্য বুক বাই সুদীপ্ত অধিকারী। তো এখন আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট গ্যালারি 2 নম্বর ক্যাথেড্রাল রোড, কলকাতা। তো একাডেমি অফ ফাইন আর্টসে কি হয়, নানা রকমের ড্রয়িং আর হচ্ছে কবিতা থাকে। আপনারা যারা যারা ইচ্ছুক আছেন ওনারা এখানে এসে কোর্স করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকমের এখানে কোর্স করানো হয়। তো বাইরে থেকে আপনারা এখানে এসে কোর্সটা করতে পারেন। আর এই যতগুলো ড্রয়িং বানানো আর যে লেখাগুলো আছে এগুলো সবকটা হচ্ছে সুদীপ্ত অধিকারী যে স্যার, ওনারই হাতের লেখা, আর এই ড্রয়িংগুলোও কিন্তু ওনার হাতেই করা। তো আপনাদের যাদের যাদের কবিতা লিখতে ভালো লাগে, ড্রয়িং করতে ভালো লাগে, এগুলো আপনারা শিখতে চাচ্ছেন, এগুলো নিয়েও কিন্তু অনেক বিভিন্ন রকমের কোর্স করানো হয় এখানে। অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। যদি আপনাদের কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার চায় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তো এখন আমরা আছি একাডেমি অফ ফাইন আর্টসে। তো আপনারা সুদীপ্ত অধিকারী স্যার যিনি, ওনার কাছ থেকে খুব সুন্দর সুন্দর ড্রয়িং কবিতা লেখাটা শিখতে পারেন। আমাদের কাছে এই ড্রয়িং করা আর বইটা লেখাগুলো কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে যত স্টুডেন্টরা ড্রয়িং করেছেন ওনাদের কিন্তু নাম আর ফটোসহ কিন্তু এখানে লেখা রয়েছে। যারা যারা আর্ট করেছে তার ভিতরে এটা কিন্তু আসল মোবাইলটা, এটা দেখেন, এগুলো সব আসল। আর যে করেছে ওনার নাম হচ্ছে ঋষভ চৌধুরী। এই যে এটা দেখেন, ভালো লেগেছে না? চলুন এবার বাইরে চলে যাই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। ও এখানেও তো আছে নিউ সাউথ গ্যালারি। এখন আমরা চলে যাচ্ছি চার্চের দিকে এসেছি। আর টাইমের আগেই কিন্তু চার্চে ঢুকে যেতে হবে, না হলে কিন্তু চার্চটা বন্ধ হয়ে যাবে। তো এই কলকাতার চার্চে আপনারা কারা কারা এসেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যিনারা যান নাই ওনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের কাছে এই চার্চটা কিন্তু অনেক সুন্দর লেগেছে, আর ভিতরে তো বিশাল বড় চার্চটা। তো চার্জে হচ্ছে পার পারসন 10 টাকা করে টিকিট। তো টিকিটটা নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব ভেতরের দিকে। ভেতরে কিন্তু ভিডিও ফটো একদমই অ্যালাউ নেই, যার জন্য ভিতরের ব্লগটা একদমই শেয়ার করতে পারবো না। তো এইটা চার্চের ভিতরে একটা নতুন একটা ফুলের গাছ দেখলাম, এটা কিন্তু ফুলের গাছ নয়, এটা মনে হচ্ছে সিঁদুর গাছের মতন। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি। হ্যালো হ্যালো, চলো হাঁটো। ভিতর থেকে চলে যাবো, ভিতরে কিন্তু ফটো আর ভিডিও একদম অ্যালাউ নেই। আমরা এখন চলে এসেছি চার্চের বাইরে। খুব সুন্দর লেগেছে, অনেক বড় সড়ো চার্চটা, কিন্তু ভিডিও ফটো একদমই অ্যালাউ নেই। এই যে বাইরে থেকে দেখাচ্ছি, বিশাল বড়। সামনে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। ভিতরে গেলে এক একটা
তো যেহেতু চার্চের ঠিক পাশেই হচ্ছে এই গোল গোল ঘরটা, কি বলে তারামণ্ডল না কি, যাই হোক আমরা ভেতরে যাই নাই। পার পারসন 120 না 200 টাকা করে ছিল, তো আমরা ভেতরে যাই নাই। আর বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর চিপসগুলো ছিল যেগুলো আমি দেখছিলাম। তো এখন আমি ট্রাই করব হচ্ছে কলকাতার ভেলপুরি, যেটা আমাদের এখানে ভালো পাওয়া যায় না। তো চলুন এবার কলকাতার ভেলপুরি টেস্ট করা যাক। ভেলপুরি ঝাল মুড়ি মাখা কত করে? মুড়ি মাখা 30 একটা দাদা। প্রথমে নিচ্ছে মুড়ি, আলু, এবার শসা, লঙ্কা বেশি না, এটা ঝাল মুড়ি, এটা আমাদের, এটা ভেলপুরি। আলু সেদ্ধ করে রাখা আলু। আমি প্রথম টেস্ট করব এটা। এবার যাবে হচ্ছে তেল, সরষের তেল নাকি, না না টক। রেডি হয়ে গেছে আমাদের, এই যে কলকাতা আসবো আর কলকাতার স্ট্রিট ফুডগুলো টেস্ট করব না, এটা কিন্তু একদমই হইতে পারে না। আমি আর আমার হাজবেন্ড যখনই কলকাতা আসি তখনই চেষ্টা করি যে এমন এমন খাবার টেস্ট করা যেগুলো আমাদের এখানে পাওয়াই যায় না, যদি পাওয়াও যায় তাও কিন্তু টেস্ট থাকে না। আর কলকাতার স্ট্রিট ফুডগুলো খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভেলপুরি তো অনেক অনেক টেস্টি ছিল। তো ভেলপুরি খাওয়ার পর আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, রাস্তার ঠিক ওই পারেই কিন্তু ভিক্টোরিয়া। হেঁটে হেঁটে যাওয়ার পর আমরা দেখি যে ভিক্টোরিয়ার ঠিক পিছন দিকেই একটা পেয়ারা নিয়ে দাদা বসেছিল। তো আমার হাজব্যান্ডের হচ্ছে পেয়ারা কিন্তু অনেক পছন্দ, তো পেয়ারাটাও খেতে বেশ মিষ্টি মিষ্টি ছিল। এবার কিন্তু পেয়ারাটা খেতে খেতে চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। আর নেক্সট ব্লগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিক্টোরিয়ার ভিতরের ব্লগ, সঙ্গে হচ্ছে বাইরের ব্লগ। তারপরে গড়িয়াহাট থেকে কি কি কেনাকাটা করলাম, কেমন প্রাইসে, সম্পূর্ণ ডিটেলস নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে হচ্ছে ভিক্টোরিয়া টিকিট কাউন্টার, ভেতরে গেলে কিন্তু অবশ্যই টিকিট নিতে হবে, পার হেড হচ্ছে 30 টাকা করে। আজকের ব্লগ বাস এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।